বাংলাদেশের একটি বিখ্যাত জেলা কক্সবাজার। কক্সবাজার জেলাটি চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব ৪১৪ কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কক্সবাজার দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র এবং মাছ ধরার বন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই কক্সবাজার সমুদ্র সৈকত। এই জেলা উত্তরে চট্টগ্রাম, পূর্বে বান্দরবন পার্বত্য জেলা ও মায়ানমার, পশ্চিম ও দক্ষিণে বঙ্গোপসাগর সমগ্র জেলাটিকে ঘিরে রেখেছে। কক্সবাজার এটি ১২২ কিলোমিটার দীর্ঘ বিশ্বের সর্ববৃহৎ নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক ভালময় সমুদ্র সৈকত। এই কক্সবাজারে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। কক্সবাজার এক সময় পানোয়া নামে পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হল হলুদ ফুল। আরেকটি প্রাচীন নাম ছিল পালঙ্কি। নবম শতাব্দীর শুরুর দিকে ১৬১৬ সালে মুঘল সাম্রাজ্যের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অংশ ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি পথ ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে একটি ক্যাম্প স্থাপনের নির্দেশ দেন। তার কাফেলার প্রায় ১,০০০ পালঙ্কি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা নামক স্থানে অবস্থান নেয়। ডুলাহাজরা মানে হাজার পালঙ্কি। মুঘল, ত্রিপুরা এবং আরাকানদের পর পর্তুগিজ ও ব্রিটিশরা এই অঞ্চলের নিয়ন্ত্রণে নেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসার ক্যাপ্টেন হিরাম বক্সের নাম থেকে কক্সবাজার নামটি এসেছে। কক্সবাজারের পুরাতন নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ ১৭৭৩ জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হন। হিরাম বক্স তখন পালঙ্কির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। ক্যাপ্টেন বক্স আরাকানি উদ্বাস্তু এবং স্থানীয় রাখাইনের মধ্যে হাজার বছরের পুরনো দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করেছিলেন এবং উদ্বাস্তুদের পুনর্বাসনের উল্লেখযোগ্য অগ্রগতি করেছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগে তিনি মারা যান। তার পুনর্বাসনের অবদানের স্মরণে একটি বাজার স্থাপন করা হয় এবং এর নামকরণ করা হয় মি কক্স সাহেবের বাজার। সে কক্স সাহেবের বাজার থেকে আজকের এই কক্সবাজার। বেশ কিছু দ্বীপ এই জেলাকে ঘিরে রেখেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, শাহপুরীর দ্বীপ ও সেন্ট মার্টিন প্রভৃতি। এই জেলার অর্ধেক এলাকা জুড়ে পার্বত্য অঞ্চল এবং অর্ধেক অংশে আছে সমুদ্র উপকূলীয় দ্বীপ। সামগ্রিকভাবে পাহাড়, সমুদ্র এবং বনে ঘেরা এই জেলাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য। কক্সবাজার পর্যটন কেন্দ্রকে ঘিরে এখানে নির্মিত হয়েছে বেশ কিছু ব্যক্তিগত মালিকানাধীন হোটেল মোটেল এবং সমুদ্র সৈকতের কাছাকাছি ২৫টি ৫ তারকা হোটেল। এছাড়াও পর্যটকদের জন্য এখানে একটি ঝিনুকের মার্কেট গড়ে তোলা হয়েছে। মায়ানমার, থাইল্যান্ড, চীন ইত্যাদি দেশগুলোর বিদেশি পণ্য নিয়ে বার্মিজ মার্কেট গড়ে উঠেছে। দেশের একমাত্র ফিশ অ্যাকুয়ারিয়াম রয়েছে এখানে। এছাড়াও ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, প্যারাসেলিং, কক্স কার্নিভাল, সার্কাল শু, দরিয়ানগর, ইকো পার্ক, কক্সবাজার লেভেল পয়েন্টে অথরিটি দ্বারা নির্মিত অনেক স্থাপত্য, ফিউচার পার্ক, শিশু পার্ক এবং অনেক ফটোশট স্পট রয়েছে। এছাড়াও রয়েছে টেকনাফ জিওলজিক্যাল পার্ক। সৈকতের লাইটিং আপনাকে রাতের সমুদ্র উপভোগ করার জন্য সুযোগ করে দিবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এখানে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সি অ্যাকুয়ারিয়াম, কেবল কার এবং ডিজনিল্যান্ড। এছাড়াও ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে ইমাজিং টাইগার হচ্ছে ইনানি। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত কক্সবাজার, যার দূরত্ব প্রায় ১২০০ কিলোমিটার। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে
সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় ও নয়াবিরাম হচ্ছে ইনানি বিচ। এক কথায় ইনানিকে প্রাকৃতিক ভূস্বর্গ বলা চলে। ইনানি সৈকত থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত প্রাকৃতিক প্রবাল এবং পাথর সমুদ্রের ভাঙ্গন থেকে সমুদ্রকে রক্ষা করছে। আবার এসব পাথর ইনানি সৈকতকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। কক্সবাজার থেকে 23 কিলোমিটার আর হিমচুড়ি থেকে 14 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত। বাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মিলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। এছাড়াও টেকনাফগামী মেরিন ড্রাইভ রুট দিয়ে ইনানি বিচে যাওয়ার সময় হিমচুড়ি পাহাড়, সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবন গাছের সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে। একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদিকে পেলিন নীলাভ সমুদ্র, দুই দিকে নান্দনিকতার বুক চিরে গেছে কালো পিচের এই রুট। পাহাড়, সমুদ্র, ঝর্ণা সমন্বিত হিমচুড়ি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এক পর্যটন স্পট। জেলা সদর হতে 9 কিলোমিটার দূরে এই হিমচুড়ি অবস্থিত। হিমচুড়ি পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখতে অপরূপ লাগে। মাঝ পাহাড়ের লতাপাতার পাক গলিয়ে সমুদ্র দর্শন দারুণ অনুভূতির জন্ম দেবে ইনানি সমুদ্র সৈকত।